টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা কোনটি? উত্তর হলো ব্যাটারদের ব্যর্থতা। বাংলাদেশের ব্যাটাররা সময়ের সঙ্গে তাল মিলিয়ে রান করতে পারে না। ভারতের মিডল অর্ডারে তিলক বর্মা, সূর্যকুমার, বাংলাদেশের আছে তাওহিদ হৃদয়, জাকের আলী। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ফিনিশার হিসেবে খেলেন ফিলিপস স্টয়নিসরা, বাংলাদেশের খেলেন শামীম সোহানরা। ওপেনাররা কিছুটা স্বস্তিতে রাখলেও অন্যান্য দেশের তুলনায় তারাও বেশ পিছিয়ে। তাই টি-টোয়েন্টিতে বাংলাদেশও থাকে পিছিয়ে। টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি ব্যাটারদের স্ট্রাইক রেট। কে কত ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে সেটাই ম্যাচের গতিপথ পাল্টে দেয়। আর এখানেই বাংলাদেশ অনেক পিছিয়ে। ভারতীয় ওপেনার অভিষেক শর্মার স্ট্রাইক রেট প্রায় 200, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের স্ট্রাইক রেট 150-র বেশি। সেখানে বাংলাদেশি ওপেনারদের মধ্যে তানজিদ তামিমের স্ট্রাইক রেট 127, সাইফ হাসানের 123। আফসোসের ব্যাপার হলো এই 127 আর 123ই বাংলাদেশের স্ট্যান্ডার্ড। মানে দেশের অন্যান্য ব্যাটারদের থেকে এই দুজনের স্ট্রাইক রেটটা তুলনামূলক ভালো। অতীতে ওপেনারদের এর থেকেও খারাপ অবস্থা ছিল। তামিম ইকবাল তো 120 স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারতেন না। এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে। স্ট্রাইক রেটের এই সমীকরণে ওপেনারদের থেকে মিডল অর্ডারের অবস্থাটা আরো ভয়ানক। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে খেলা টিম ডেভিড ব্যাট করেন 170 স্ট্রাইক রেটে। ইংল্যান্ডের হ্যারি ব্রুকের স্ট্রাইক রেট 150-র বেশি। সেখানে বাংলাদেশের হৃদয়ের টি-টোয়েন্টি স্ট্রাইক রেট 121, শামীমের 123 ও জাকেরের 122। পার্থক্যটাই বলে দেয় বাংলাদেশ কতটা পিছিয়ে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পিছিয়ে থাকার আরেকটা বড় কারণ হলো বিগ হিটারের অভাব। বর্তমান বিশ্ব ক্রিকেটে প্রতিটি দলে বিগ হিটারের ছড়াছড়ি। হাত খুলে খেলতে পারবে এমন ব্যাটারদের চাহিদাও এখন বেশি। এক দলে একাধিক বা তারও বেশি বিগ হিটার থাকে। এই যেমন অস্ট্রেলিয়ায় মিচেল মার্শ, ট্রাভিস হেড, টিম ডেভিডরা যে কোনো বোলিং বিভাগকে তছনছ করে দিতে পারেন। ভারতে আগে ছিল রোহিত শর্মা, এখন আছে অভিষেক শর্মা। সাথে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা তো আছেনই। সেখানে বাংলাদেশের কে আছেন? বড়জোর সাইফ হাসানের নামটা বলা যায়। তাও তিনি জাতীয় দলে থিত হয়েছেন অল্প কিছুদিন হলো। ফলে এই জায়গায় থেকে গেছে বড়সড় ঘাটতি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের পিছিয়ে থাকার আরেকটা কারণ দক্ষতার অভাব। বাংলাদেশের ব্যাটারদের দক্ষতায় কতটা অভাব সেটা টের পাওয়া যায় জাকের আলী ও সোহানকে দেখলে। সূর্যকুমার যাদবরাও অদ্ভুত স্টাইলে ব্যাট করেন, তবে তারা জানে কোন বলকে কোন দিক দিয়ে সীমানা ছাড়া করতে হবে। তারা অফ সাইডে যেমন স্ট্রং, লেগ সাইডেও সমানভাবে স্ট্রং। উড়িয়ে ঘুরিয়ে